আর এই দিকটা দেখো ছুটে আসছে পালিয়ে গেল। তো বন্ধুরা এখন হচ্ছে আমাদের অক্টোপাস চলে এসেছে। সুন্দর তোমরা দৃশ্যগুলো দেখো বন্ধুরা, পেয়েছো তোমরা এই একটা উইকেন্ডের ছুটি আর ভাবছো কোথায় গেলে সব থেকে ভালো হবে। তো ঘরে বসে রিল বা ইউটিউব শর্টস স্ক্রল না করে চলে আসো এই জায়গাটা। কম খরচে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে ঘুরে আসতে পারবে এই দুটো দিন। আর যদি তোমরা ভাবছো এই জায়গাটা কী করে যাওয়া যাবে, কোথা থেকে যাওয়া যাবে, কত খরচ হবে, সেটার জন্য দেখতে থাকো আমার এই পুরো ভিডিওটা। তো চলো চালু করা যাক আজকের এই নতুন ভিডিওটা। গুড মর্নিং বন্ধুরা। তো এই মুহূর্তে আছি আমি শিয়ালদা স্টেশনে, সাউথ দিকে, মানে সাউথ শিয়ালদা রেলওয়ে স্টেশন। তো আজকে এই মুহূর্তে হচ্ছে যাচ্ছি এমন একটি জায়গা, এখন বাজে 6:30, ট্রেন হচ্ছে আমাদের 7:14। তোমরা গেস করতে পারছো কোথায় যাচ্ছি। জায়গাটা তাও বলে দিচ্ছি, বকখালি। তো এইখান থেকে যাওয়ার জন্য প্রথমে আমরা ধরবো লক্ষ্মীকান্তপুর লোকাল, যেটা হচ্ছে হয়তো 17 বা 19-এর দিকে পড়বে। সেটা ধরে হচ্ছে আমরা ট্রাভেল করবো নামখানা পর্যন্ত। তারপর ওইখান থেকে বাকি কোথা দিয়ে যাব সেটা তোমাদের দেখাবো। তো হচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকাল হচ্ছে চলে এসেছে। এবার হচ্ছে আমরা এখান থেকে ট্রেনটা বসে সিট পেয়ে গেছি, বসে পড়েছি। যাবো হচ্ছে নামখানা। তার আগে হচ্ছে আমাদের একটা হল্ট পড়বে, সেখানে হচ্ছে 20 থেকে 25 মিনিট দাঁড়াবে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় হল্ট। 20 থেকে 25 মিনিট। তো একেবারে তোমাদের ওইখানে গিয়ে দেখা হচ্ছে। হচ্ছে 1 ঘন্টা বা 2 ঘন্টা ট্রাভেল করার পর এখন চলে এসেছি লক্ষ্মীকান্তপুর। এবার এইখানটা হচ্ছে 15 থেকে 20 মিনিটের হল্ট আছে। 15 থেকে 20 মিনিটের হল্ট আছে। তোমরা যদি এই হল্টের সময় কিছু টিফিন করতে চাও, তো কাছাকাছি অনেক দোকান আছে, দেখতে পাবে। ফল আছে, ফলের দোকান, ওইদিকে আরো টিফিন পাওয়া যায়। তোমরা এখানে বলতে গেলে এখানে টিফিন করে নিতে পারো। আর এইখান থেকে গাড়ি হচ্ছে বোর্ড চেঞ্জ করে, আর সিঙ্গেল লাইন হয়ে যাবে, বোর্ড চেঞ্জ করে যাবে নামখানা একেবারে। তো তোমাদের একেবারে নামখানা পৌঁছে বাকি ভিডিও দেখাচ্ছি। তোমাদের যেরকম বলেছিলাম হচ্ছে নাম এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তোমাদের এইখানে প্রথমে শিয়ালদা থেকে ছিল লক্ষ্মীকান্তপুর। এবার যেই লক্ষ্মীকান্তপুর চলে আসো, এখানে তো হলটা হবে। আর এই হল্ট হওয়ার সময় চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে নাম হবে নামখানা, মানে এখান থেকে যাবে নামখানা। এবার তোমরা যে নামখানা পৌঁছাবে, ওইখান থেকে মেনলি তোমরা বাস বা টোটো ভাড়া করে নিতে পারো। আর এইখান থেকে নামখানা পৌঁছাতেও এখন বলতে গেলে 1 ঘন্টা বাকি। তো চলো একবার নামখানা পৌঁছানো যাক।
বন্ধুরা প্রায় 130 কিলোমিটার ট্রেনে 130 কিলোমিটার পার দেওয়ার পর এখন পৌঁছে গেছি নামখানা স্টেশনে। এবার নামখানা স্টেশন থেকে আমরা এবার যাব বকখালি। বকখালির যে এতে যাওয়ার জন্য তোমাদের এখান থেকে ধরতে হবে নয় টোটো, অটো বা বাস। বা তিনটে যাই ধরো না কেন 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগবে। বাসে 30 টাকা ভাড়া পার হেড, প্রতিজনের হচ্ছে 30 টাকা ভাড়া বাসে। টোটোতে হচ্ছে 60 টাকা ভাড়া, আর অটোতে হচ্ছে 40 টাকা করে ভাড়া। এবার তোমরা যেটাতে কমফোর্টেবল হবে সেটাতে তোমরা হচ্ছে বুক করে যেতে পারো। তো একেবারে তোমাদের টোটো স্ট্যান্ডে গিয়ে দেখাচ্ছি। তো তোমরা হচ্ছে দেখতে পারলে টোটো স্ট্যান্ডে এখানে আছে অনেকগুলি টোটো আছে, যেখান থেকে তোমরা একেবারে বকখালি বা মৌসুমী দ্বীপ পর্যন্ত যেতে পারো। কিন্তু আমরা হচ্ছে এখন মেন রোডের দিকে যাব, সামনে হচ্ছে মেন রোড, ওই দিক দিয়ে যাব। ওইখান থেকে একেবারে একটা টোটো, অটো বা বাস ধরে চলে যাব বকখালি। এইদিকে ছিল হচ্ছে স্টেশন, এবার হচ্ছে আমরা সোজা এখান থেকে চলে এসেছি। এইখান থেকে তোমরা অনেকগুলো গাড়ি দেখতে পাবে, অটো গাড়ি দাঁড়িয়ে আছে। তোমরা এখান থেকে হচ্ছে গাড়ি একেবারে ধরে নিয়ে যেতে পারো, বা এদিকে বাস হচ্ছে আসবে। এরকম এরকম গাড়ি না, বাস হচ্ছে দেখতে দাঁড়িয়ে আছে। এরকম আরো অনেকগুলো বাস আসবে ওই সাইড দিয়ে বাইকে, ওইগুলো ধরে একেবারে যেতে পারো বকখালি। তো বন্ধুরা হচ্ছে এই হচ্ছে আমাদের অটো, এটাতে করে যাব এখন। অটোতে হচ্ছে শেয়ারিং এ আমরা 3জন যাচ্ছি, পার হেড হচ্ছে 40 টাকা করে শেয়ারিং এ পড়ছে। আর এখান থেকে প্রায় যেতে এই অটোতে করে লাগবে 1 ঘন্টা বা 45 মিনিটের কাছাকাছি। তো চলো রওনা দেওয়া যাক। তো বন্ধুরা প্রায় 45 মিনিট অটোতে কাটানোর পর আমরা এখন চলে এসেছি বকখালিতে। বকখালিতে চলে এসেছি, অটো হচ্ছে ওইখান থেকে নিয়ে এসে এই জায়গাটা আমাদের দাঁড় করিয়েছে। এবার হচ্ছে আমরা এখান থেকে একটা হোটেল দেখবো, হোটেল দিয়ে তোমাদের হচ্ছে বাজেটের মধ্যে দেখাবো কোন হোটেলটা গেলে তোমাদের সুবিধা হবে। চলো হোটেলটা দেখানো যাক। তো বন্ধুরা তোমাদের হচ্ছে যেখানে টোটো নেওয়া হবে সেইখান থেকে একটা বাম দিকে রাস্তা আছে, সেখান থেকে সোজা চলে আসার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ একটা হোটেল আছে। এই হোটেলটা হচ্ছে এবার আমরা থাকবো। এবার গিয়ে দেখি হচ্ছে কত বাজেট পড়ছে, গিয়ে কথাবার্তা বলছি, তারপর তোমাদের দেখাচ্ছি। আমরা হচ্ছে ফার্স্টে গেলাম ওইখানে সাগরিকাতে গেলাম। ওইখানে আমরা 3জন বন্ধু ছিলাম বলে বসে, কি ফ্রেন্ডস অ্যালাউ না, ফ্যামিলি অ্যালাউ। তো এবার আমরা চলে এসেছি হোটেল অন্তরা। এবার দেখি এখানে কিরকম সার্ভিস আছে, দেখি রুমের দেখে তোমাদের দেখাচ্ছি। হচ্ছে ওই জায়গাটা মানে হোটেল অন্তরাতে রুমগুলো হচ্ছে আমাদের অতটা ভালো লাগেনি, আর একটু কষ্ট, 1050 এরকম বলছিল। যদি তোমাদের ওরকম বাজেট থাকে, এসি নন এসি ওরকম বাজেট থাকে তো তোমরা দেখতে পারো। কিন্তু এবার হচ্ছে আমরা তো বন্ধুরা এবার হচ্ছে আমরা এই হোটেলটা চলে এসেছি, হোটেল শিখা। এবার এখানে একটা আমাদের রুম পছন্দ হয়েছে। তোমাদের হচ্ছে এখানকার হোটেলের রুমের ভাড়া বলে দিচ্ছি। নন এসি হচ্ছে 750 থেকে 600-র মধ্যে পড়ে যাবে, তোমরা একটু দরদাম করে নিতে পারো। আর যদি এসি নাও তো হচ্ছে 950 থেকে 1050 এর মধ্যে হয়ে যাবে। তো আমরা যে রুমটা নিয়েছি নন এসি, তোমাদের হচ্ছে রুমে গিয়ে তোমাদের একটা এই রুম পছন্দ হয়েছে। এবার হচ্ছে আমরা রুমের ভেতর গিয়ে দেখাচ্ছি কেমন রুমটা। তো রুম নাম্বার 111 তোমাদের দেখাই কিরকম আছে, নন এসি রুম। এই হচ্ছে বেডের উপর হচ্ছে সাজানো আছে, টাওয়াল আছে, সোপ দিয়ে দিয়েছে আমাদের।
এখানে আছে একটা বড় আয়না, তোমরা দেখতেই পাচ্ছ। আর বাথরুমটা দেখি, বাথরুমটা ভালোই আছে, শাওয়ার সিস্টেম গিজার সিস্টেম দুটোই আছে, কোনো অসুবিধা হবে না। এটা নন এসি রুম, কিন্তু এসি আছে কিনা জানি না, এসি ইউজ হবে কিনা জানি না। টিভি আছে, তোমরা যদি টিভি দেখতে চাও টিভি আছে। এই হলো রুম। তো এবার দেখি বাকি এখানে কি করা যায়। তো বন্ধুরা এখানে কি আছে জানি না, তো ছাদ আছে, আমরা ছাদে উঠে গেছি, কোন রাস্তা দিয়ে উঠেছি আমরা জানি না, কিন্তু ছাদে উঠে গেছি। আর ওই যে ওই পারে হচ্ছে এখন বিচ দেখা যাচ্ছে। একটু রুমে গিয়ে আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করব, চেঞ্জ করার পর আমরা হচ্ছে এখান থেকে বিচে যাব, গিয়ে তোমাদের ওইখানকার সুন্দর দৃশ্যটা দেখাবো। তো চলো ড্রেস চেঞ্জ হয়ে তোমাদের দেখা হচ্ছে একেবারে। দাদা এখানে যে রুমগুলো আছে, রুমের কি ভাড়া আছে একটু বলুন। রুমের ভাড়া বলতে তবু 400 টাকা থেকে রুম নন এসি পেয়ে যাবেন। এসি রুম আপনার 1050 টাকা থেকে 1250-এর মধ্যে পেয়ে যাবেন। আর যেগুলো কাপেলদের ক্ষেত্রে আইডি প্রুফ অবশ্যই লাগবে, ম্যাচিওর বয়স অর্থাৎ 18+ হতে হবে। 18+ ছাড়া কিন্তু আমরা রাখি না। এটা এক। আর কেউ যদি সিরিয়াল ব্যক্তি আছে তাহলে ওনাকে থানা থেকে একটা পারমিশন করতে হবে, দিলে উনি যদি আপনাকে বলে দেয় যে আপনি যে কোনো হোটেলে বা নাম বলে দেয় অনেক সময়, সেই হোটেলে আসলে আমরা তার বাড়ি থেকে একটা খবর নিই, বাড়ির সঙ্গে একটা যোগাযোগ করে তারপরে এই ছিল। তো বন্ধুরা এই মুহূর্তে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি, ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, এবার ধীরে ধীরে যাচ্ছি। আর এখন মাথায় পুরো কড়া রোদ দেখতেই পাচ্ছ। আর আমাদের হোটেল থেকে বলেছিল পায়ে হেঁটে 2 মিনিট লাগবে, তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, হাঁটা পথই প্রেফার করেছি। আর যাচ্ছি খালি পায়ে, খালি পায়ে যাচ্ছি, পুরো পা তেতে যাচ্ছে। পিছনে আরও দুজন আছে আমার সাথে, তো ওইখানে গিয়ে একেবারে দেখাচ্ছি। তো ধীরে ধীরে হচ্ছে আমরা এখন বিচের দিকে চলে এসেছি। আর চারদিকে এত গান বাজছে, সব গান মিক্স হয়ে গেছে। আর এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি, তোমাদের বিচটা দেখাচ্ছি, সুন্দর দৃশ্য দেখতে পেয়ে যাবে তোমরা একটু। আমার পিছনে যেসব দোকান দেখতে পাচ্ছ, এখন দুপুরের সময় এইখানে হয়তো কম কম করে গোটা 10 থেকে 15টা দোকান খোলা আছে, কিন্তু যখন অন্ধকার নেমে সন্ধ্যা চলে আসবে তখন এই জায়গাটা পুরো যেন আসর বসবে, মেলার মতো হয়ে যাবে। তো তো আমরা হচ্ছে এখন এই জায়গাটা হচ্ছে যাবো, বিচে চান করবো কিনা জানি না, ঘুরে টুরে আসবো, তোমাদের দেখাই কীরকম লাগছে। তো আমরা হচ্ছে এখন বকখালি এতে পৌঁছে গেছি, এখনও তাও পুরো জলের কাছে পৌঁছাতে পারিনি, এখনও অনেকটা বাকি আছে। তো আমরা এখনও হাঁটা দিই, কতক্ষণ পৌঁছাবো। বিচের যে এন্ট্রি আছে তার ডান দিকেই তোমাদের এই বিখ্যাত আই লাভ বকখালি এই সাইনটা পেয়ে যাবে। তো এখানটা হচ্ছে আমরা কয়েকটা ফটো তুলে এবার যাচ্ছি বিচের দিকে, জলের দিকে হচ্ছে নামবো এবার। তোমরা ওইখানটা দেখতে পাচ্ছ গান বাজনা আসর বেড়েছে, দেখতে থাকো। বন্ধুরা তোমরা তো শুধু হচ্ছে ভেবে দেখো দীঘা, পুরী, মন্দারমণি, তো একদিন এই বিচেও এসে দেখো। আর দেখো পুরো ফাঁকা, এই বিচটা পুরো ফাঁকা, নিজের মতো সময় কাটাতে পারবে, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে সময় কাটাতে পারবে। দেখো চারদিকে দেখো, জলের দিকটা একটুখানি মানুষ আছে, কিন্তু তা বেশিরভাগ জায়গায় ফাঁকা। তোমাদের ইসের দিকে কীরকম ফাঁকা আছে? তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ এখানে অনেক মানুষজন আছে। দীঘা, মন্দারমণি, পুরী এইগুলোর থেকে অনেকটা একই রকম, কিন্তু একটু আলাদা আছে। কেন? সাদা বালি, নীল জল এখন অতটা ভালো যাচ্ছে না, ঘোলাটে আছে, কিন্তু বেশিরভাগ সময় নীল জল থাকে। তো এই মুহূর্তে একটা জলে ঝাঁপ মেরে দিয়েছি, তোমাদের ফুটেজ দেখাতে পারিনি কারণ ক্যামেরা ব্লার হয়ে গেছে। তো চলো বাকি আর কী করা যায় তোমাদের দেখানো যাবে, একটা জিনিস ট্রাই করতে যাচ্ছি। তো এখন ধীরে ধীরে হচ্ছে জলের দিকে নেমে যাচ্ছি। আমার ফোনে আইপি রেটিং নেই, তাও আমি এই রিস্ক নিচ্ছি, কেন? তোমাদের জন্য। কিন্তু তোমরা কি লাইক করো না, আর কিছু না, এটা দেখে একটু লাইকটা করে দাও। আমার ফোন জলে গেলে একটাও ভিডিও আসবে না,
এখন দেখতে পাচ্ছ কোমর অব্দি জলে আমরা নেমে পড়েছি। কার জন্য? তোমাদের জন্য। ফোনে আইপি রেটিং নেই, তাও চলে এসেছি জলের মাঝখানে। ফোন যদি কিন্তু ফোনটা যদি যায় তোমাদের জন্য আর ভিডিও আসবে না। তো এটার জন্য একটা লাইক করে দাও। দেখতে পাচ্ছ, এই দূরে দেখো। আর কিছু না, জলের মাঝখানে নিজেই হারিয়ে যাচ্ছি। আটু অব্দি জল, তাও হারিয়ে যাচ্ছি কেন জানি না, কেউ হারিয়ে যাচ্ছে, এটা ঠিক কথা। তো চলো একটু এ পর্যন্ত যাওয়া যাক। এই ঢেউ আসছে, ছোটো ছোটো ঢেউ আসছে, এক্ষুনি আসবে। তো আসবে, তার আগে বলে দিই, তোমরা যদি একবার দুদিনের ছুটি পাও তো চলে আসো বকখালি, আর নিয়ে বন্ধুদের সাথে আনন্দে সময় কাটাতে পারো। চলে আসো। 3, 2, 1। তো বন্ধুরা চলে এসেছি বকখালিতে, চলে আসো। তোমরা যদি ভাবো এখানে কতটা শান্তি, দেখো তাহলে এখানে শুয়ে পড়তে পারো। আমি ট্রেনে চলে তো বন্ধুরা এই হচ্ছে বকখালি, তোমরা এখানে আসতে পারো। এখন আমরা হচ্ছে হোটেলে যেতে পারি, হোটেলে যাচ্ছি। তোমাদের হচ্ছে হোটেলে গিয়ে বাকি হচ্ছে কি কোথায় লাঞ্চ করবে বা টিফিন করবে সব হচ্ছে তোমাদের গিয়ে দেখাচ্ছি। তো যাওয়া যাক হোটেলের মধ্যে। তো এখন হচ্ছে হোটেলের কাছে চলে এসেছি, ধীরে ধীরে হচ্ছে এগিয়ে যাচ্ছি। এবার তোমাদের রুমে গিয়ে একেবারে ফ্রেশ হয়ে দেখা করছি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 2:30, ঘড়ি ছাড়া হাতে। তো সমুদ্র থেকে আমরা কিছুক্ষণ আগে ফিরে এসে রুমে এসে ফ্রেশ হয়ে গেছি। এবার হয়ে যাচ্ছি আমরা একটা কোনো হোটেল বা রেস্টুরেন্টে। ওইখান থেকে তোমাদের দেখাবো কোন রেস্টুরেন্টে গেলে কম খরচে ভালো খাবার পেতে পারবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা তোমরা যে এইখানটা হোটেলটা দেখতে পাচ্ছ, বর্ণশ্রী এসি হোটেল, এইখানটা গেলে বাজেটের মধ্যে প্লাস হচ্ছে ভালো খাবার তোমরা পেয়ে যেতে পারবে। তো আমরা এখানে ভিতরে গিয়ে তোমাদের হচ্ছে খাওয়া দাওয়া দেখাচ্ছি। এখন হচ্ছে আমরা বর্ণশ্রী এসি হোটেলের মধ্যে বসে গেছি। আর এখানকার হচ্ছে এইখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট বহুত ভালো আছে। এখন হচ্ছে আমরা 3 জন অর্ডার করছি রুই ভাত। তোমাদের হচ্ছে অর্ডারটা আসলে একবার দেখাচ্ছি কত ভালো খেতে হচ্ছে, সেটাও তোমাদের অনেক সুবিধা দেবো। তো আমাদের হচ্ছে খাবার হিসেবে দিয়ে দিয়েছে ভাত, আলু ভাজা, ডাল, রুই মাছের ঝোল আর একটু আলুর তরকারি দিয়েছে, স্যালাডও আছে সঙ্গে। তো চলো একেবারে খাওয়া চালু করা যাবে। ভালো খেতে। চলো একটু মাছের সাথেও টেস্ট করা যাক। দুপুরবেলাটা পুরো জমে গেল। খুব সুন্দর খেতে, মাছ, ডাল, রুই এখানে সব ভালোই খেতে। তোমরা এখানে অবশ্যই এসে খাও। তো বাকি আমি খাওয়া সেরে তোমাদের সাথে দেখা করব। এখন লাঞ্চ করা হয়ে গেছে। তোমাদের এই হোটেলটাকে আমি সাজেস্ট করব। কেন সাজেস্ট করব? দামটা কোনো একটা সি বিচ এরিয়া হিসাবে ভালোই কম আছে, সি বিচ হিসাবে অনেক কম আছে, ভালো কোয়ালিটি। এসি রেস্টুরেন্ট মানে এসি হোটেল, যেটা হচ্ছে তোমরা ভালো খাবার খেতে পারবে। প্লাস এখানটা দেখলাম প্রায় অনেকবার হচ্ছে আমরা ভাত পেয়েছি, ভাত, ডাল, শাকসবজি আরও পেয়েছি। আর খাওয়া শেষে চাটনি পাঁপড় দিয়েছে।
যেটা হচ্ছে তোমরাও পাবে এখানে আসলে অবশ্যই। তো তোমরা হচ্ছে এই হোটেলে অবশ্যই আসবে যদি বকখালিতে আসো। তো তোমাদের হচ্ছে হোটেলে গিয়ে একেবারে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন প্রায় হোটেলে রেস্ট নেওয়া হয়ে গেছে। ঘটনাটা হচ্ছে এখন বাজে প্রায় সন্ধ্যা হতে যায়, 5:30 বেজে গেছে। আর ওই দিক দিয়ে দেখো সানসেটটা খুবই সুন্দর লাগছে। এখন হচ্ছে ওইদিকে আমার যে দুজন বন্ধু ছিল ওইদিকে এখন আছে, ঘুরছে, নিজের শ্যুট তুলছে। কিন্তু হচ্ছে যখন আমরা 3জন মিলে যখন এদিকে আসছিলাম, বিচ থেকে স্নান করে আসছিলাম, তখন হচ্ছে আমরা নোটিস করতে পারি দক্ষিণ পুরুষোত্তমপুরের মতো এই জায়গাটা কয়েকটা জিনিস। কি জিনিসটা হচ্ছে দেখার জন্য এখন যাচ্ছি। লাল কাঁকড়ার মতনই লাগছিল। তোমরা হয়তো ক্যামেরাতে এইখানটা পাচ্ছ না, কিন্তু একটু গেলে তখন হচ্ছে বুঝতে পারবো। দূর থেকে লাল কাঁকড়া মনে হচ্ছে। গিয়ে দেখি এই জিনিসটা। আর বন্ধুরা আমার একটু মাইকের গন্ডগোল হচ্ছে, কারণ সিক্সের এখানটা হচ্ছে অনেক হাওয়া চলে, সেজন্য এই যে মাইকটা দেখতে পাচ্ছি, মাইকের সাথে ধাক্কা লেগে একটু ভাইব্রেশন হয়। আর তোমাদের বলেছিলাম এখানে হচ্ছে প্রায় পৌঁছে গেছি। মনে হচ্ছিল এখানে যখন দূর থেকে মনে হচ্ছিল এইগুলো লাল কাঁকড়ার মতো লাগছিল, কিন্তু এগুলো লাল কাঁকড়া নয়। এই ছোট ছোট ফুল জায়গাতে দেখতে পাচ্ছ, এরকমই হচ্ছে চারদিকে হচ্ছে অনেকগুলো আছে বলে দূর থেকে মনে হচ্ছে লাল কাঁকড়া। আর এই মুহূর্তে হচ্ছে আমরা সি বিচের দিকে যাবো না, কারণ যদি সি বিচের দিকে যাই সানসেটের জন্য যাবো। আর এখন আর মেনলি যাবো না। তো বন্ধুরা এখন প্রায় বাজে 6টা। আর আমরা হচ্ছে অনেকক্ষণ আটতে আটতে চলে এসেছি এই দিকটা করে, অনেকটা চলে এসেছি। এবার এদিকটা দেখতে পাচ্ছি খেলা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, খেলা হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছ। তো ব্যাপারটা হচ্ছে এখন 6টা বেজে গেছে, অনেকটা হচ্ছে সি বিচের সাইড দিয়ে হচ্ছে ঘোরা হয়ে গেল। এবার দেখা যাক, যে ওইখানটা অনেক দোকানপাট আছে, তো ওই জায়গাটা আমরা ঘুরে দেখি। তো প্রায় দেখতে দেখতে হচ্ছে বিচ মার্কেট চলে এসেছিলাম। আমরা সে কোন মাথায় ছিলাম দেখতে পাবে না এখন, সো ওই একদম কোনার দিকে ছিলাম। এখন হাঁটতে হাঁটতে এই বিচ মার্কেট চলে এসেছি। চলো এখানটা হচ্ছে দেখি কি কি হচ্ছে পাওয়া যায়। এখানে ইউনিয়ন করা আছে দাদা। ভাড়া আছে দেখুন, প্রত্যেক দোকানে একটা দিয়ে দাও। কমপ্লেট আছে 60 টাকা। আর কি নিয়েছেন? এটা আছে বলা আছে 50 টাকা। 10 টাকা একটা কি আছে? এটা এই আছে 60 টাকা আছে। তো এই মুহূর্তে হচ্ছে আমরা বিচ মার্কেটে চলে এসেছি। তোমরা যদি একটুখানি নিচের দিকে দেখো, তোমরা এখন অন্ধকার বলে দেখতে পাচ্ছ না, তোমার ক্যামেরা হচ্ছে অত ফোকাস করছে না। ওইখানটা একটু তো দেখতে পাচ্ছ, ওইদিকে হচ্ছে চেয়ার আছে। ওই সব চেয়ারে যদি তোমরা বসতে চাও তো হচ্ছে ঘন্টার 20 টাকা লাগে, যতদূর আমি খবর পেয়েছিলাম 20 টাকা লাগে। আর এখানটা হচ্ছে যে মার্কেটটা আছে, এইখানটাও বিভিন্ন রকমের দোকান আছে। এইদিকে ভুট্টা, ওইদিকে হচ্ছে ফুচকা আছে, পাপড়ি চাট, ভেলপুরি, আইসক্রিম। এই যে দেখে নাও ভেলপুরি এখানটাই আছে। এখানটা হচ্ছে চা, কফি টফি পাওয়া যায়। আর ওইদিকে আরও অনেকগুলো দোকান আছে, যেগুলো আমরা কিছুক্ষণ পরে যাব। তো এখন হচ্ছে দোকান ঘুরতে ঘুরতে একটা দোকানে এসে থামলাম আর অর্ডার করে নিলাম একটা লেবু চা। খাই, অনেকদিন পর খাচ্ছি। বাহ, রে খাবি? সমুদ্রের তীরে আসবো আর চা কফি এসব খাবো না, এটা কোনোদিনও হয়? আর একটা সুন্দর কথা, দীঘা, পুরী বা মন্দারমণি এইগুলোর থেকে যে এখানকার যে কোনো ফিশ মার্কেট যেগুলো খোঁজো তোমরা, তার থেকে বকখালি হচ্ছে অনেক ভালো আর ফ্রেশ মাছ, কাঁকড়া এগুলো বিক্রি করে।
তো তোমাদের হচ্ছে একটা দোকানে গিয়ে তোমাদের দেখা। তো একটা দোকানে চলে এসেছি, আর এখানে দাম জিজ্ঞাসা করে পেলাম এই যে টাইগার ক্র্যাব আছে 200 টাকা প্লেট, এই কাঁকড়া যেগুলো আছে 100 টাকা প্লেটে আছে, চিংড়ি মাছ হচ্ছে 100 টাকা প্লেট, স্কুইড হচ্ছে 100 টাকা প্লেট, আর এই যে চিংড়ি মাছগুলো 220 টাকা করে। আর এইখানটা হচ্ছে বড় বড়, এখানে অক্টোপাস ঝুলছে 300 টাকা করে। আমরা এই মুহূর্তে হচ্ছে একটা অক্টোপাস অর্ডার করে নিচ্ছি, ওটা হচ্ছে তোমাদের খেয়ে দেখাবো। তো বন্ধুরা এখন হচ্ছে আমাদের অক্টোপাস চলে এসেছে, অক্টোপাস হচ্ছে কষা কষা করে বানিয়েছে। এবার হচ্ছে আমরা এখন এটাকে টেস্ট করব, টেস্ট করে দেখা যাক। অনেকটা চিকেনের মতো খেতে, ভালোই খেতে হবে, তোমরা একবার খেয়ে দেখবে। বিকেলবেলা যে এই আই লাভ বকখালির যে সাইনটা আছে তার উল্টো দিকে দেখতে হবে লাইন দিয়ে হচ্ছে অনেক দোকান আছে, সেখানে চিপস, কোল্ড ড্রিঙ্কস, কোনো বা টিফিন খেতে চাইলে পেয়ে যেতে পারবে। আর তোমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য যে গাড়ি আছে ওইগুলো হচ্ছে চড়ার মতো আছে, এখানে বাচ্চারা হচ্ছে চড়তে পারবে। ওইদিকে একটা ছোটো ভাই হচ্ছে চড়ছে, এইটা দেখে নিয়ে ছোটোবেলার কথা মনে চলে আসে। ডায়মন্ড প্লাজা মলে ওটা, ওই ভিডিও আমার কাছে নেই, ওটা আমি দেবো নাকি। বাকি হচ্ছে তোমরা এখানকার আমি ঘুরে দেখাচ্ছি। আমরা এখন এই মুহূর্তে আছি এই বকখালি যে সব মার্কেটের মধ্যে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক কিছু জিনিসপত্র কেনার মতো আছে, যেটা হচ্ছে তোমরা নিজের বন্ধুদেরকে গিফট করতে পারো বা নিজের জন্য নিয়ে যেতে পারো। তো হচ্ছে আমরা এই জায়গাটা আরও ভালো করে ঘুরে দেখাই কী কী তোমরা হচ্ছে পেয়ে যেতে পারো। আর যে ইসের দিকে আছে এর এদিকটা করে আরও কয়েকটা দোকান আছে, তোমরা দেখতে পাচ্ছ এখন বন্ধ হয়ে আছে। তো বন্ধুরা এখন হচ্ছে এই জায়গাটা আজকের জন্য বন্ধ করলাম, কালকে হচ্ছে সকালেও আমাদের বেরাতে হবে, সাইট সিইং আছে, ঘুরতে হবে। তো হচ্ছে এখন যাব এখান থেকে খাবার খাবো, ডিনার করব, ডিনার করে রুমে যাব, রুমে গিয়ে রেস্ট করব। তো ওইখান একেবারে তোমাদের সাথে দেখা হবে কালকে সকালবেলা। তো একেবারে দেখা হোক। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বকখালির আমাদের দ্বিতীয় দিন। আজকে এই মুহূর্তে হচ্ছে আমরা চেক আউট করে বেরিয়ে গেছি। আমাদের এবার হচ্ছে আজকের দিনটা হচ্ছে আমরা সাইট সিইং করবো, সাইট সিইং করে তোমাদের দেখাবো কোথায় কোথায় সাইট সিইং করছি, কী বাজেটে পড়ছে, আর ওইখান থেকে আমরা হচ্ছে একেবারে রিটার্ন করে যাবো। কোনো শুভ কাজ করার আগে একটু ভালো করে খাওয়া দাওয়া হয়ে যায়, তো টিফিন করে আমরা একেবারে সাইট সিইংটা করতে যাচ্ছি। তো বন্ধুরা এখন এই মুহূর্তে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদের হচ্ছে এখন টোটো চলে এসেছে। এবার আমরা রিজার্ভ করেছিলাম, আমরা এই টোটোতে করে যাব এখন। আমাদের টোটো গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছে। এবার আমরা হচ্ছে প্রথমে যাবো এখন হেনরিচ আইল্যান্ড, তোমাদের হচ্ছে ওইখানটা গিয়ে দৃশ্যগুলো দেখাচ্ছি।
প্রবেশ করছি। আর ঘটনাটা হচ্ছে, তোমরা যখন হেনিস আইল্যান্ডে প্রবেশ করবে তো মাথা পিছু 10 টাকা, আর টোটো যে যা আছে তার জন্য 10 টাকা লাগবে। মানে ধরে রাখো মিনিমাম হচ্ছে 20 টাকা, আর যদি আরও জন আসে তো 10 টাকা অ্যাড করতে থাকবে। আর এই মুহূর্তে আছে আমরা হেনিস আইল্যান্ডের ভেতরে। এখানে যে অনেকগুলো হোটেল দেখতে পাচ্ছ, এইগুলো যদি তোমরা কোনো মানে থাকতে চাও তাহলে এগুলো অনলাইন তোমরা বুকিং করতে পারবে, অফলাইনে এখন বুকিংয়ের সুবিধা নেই। তো চলো হচ্ছে আমরা আরেকটুখানি আমরা হচ্ছে হেনিস আইল্যান্ডের ভিতরের দিকে প্রবেশ করছি। এবার আমরা এখানে জানতে পারি এখানে এখন সুন্দরবনের এই এরিয়াতে কোনো প্রাণীর মধ্যে বাঘ কিছু নেই, কিন্তু আছে পুরো শুয়োর, হরিণ, এইগুলো আছে। এগুলো হচ্ছে আমরা পারলে একটু দেখতেও পারি, তোমাদেরও দেখাতেও পারি। চলো একটু যাবো। আমরা হেনিস আইল্যান্ডের শেষ সীমানায় চলে এসেছি। আর তোমরা সামনে যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এইখান থেকে হচ্ছে আমরা যাব কিরণ বিচ। এটাই হচ্ছে শেষ সীমানা হেনিস আইল্যান্ডে। তো চলো প্রবেশ করা যাক। এখন হচ্ছে আমরা ওই রাস্তায় প্রবেশ করেছি। আর চারদিকে হচ্ছে পুরো ম্যানগ্রোভ অরণ্য ভর্তি হয়ে আছে, পুরো ম্যানগ্রোভ অরণ্য। চারদিকে যে দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ অরণ্য। এখানে হচ্ছে হেতাল গাছ আছে, আর অনেকটা দেখো খেজুর গাছের মতো দেখতে, খেজুর গাছের মতো দেখতে। এই দিকটা একটু দেখতে পারবে শ্বাসমূল হচ্ছে বেরিয়ে আছে। এখানে হচ্ছে পুরো লবণাক্ত জল, এই যে এইগুলো হচ্ছে পুরো লবণাক্ত জল। তাও হচ্ছে এখানে হচ্ছে উদ্ভিদ গাছগাছালি সব হচ্ছে জীবিত আছে, ভালো সবুজ আর সতেজ আছে। তোমরা এই জায়গাটা একবার এসে দেখে যাও, খুব সুন্দর জায়গা। আমরা এখন হেঁটে হেঁটে এগিয়ে গেছিলাম। এবার আমরা হচ্ছে একটা কাঠের ব্রিজ দেখতে পারি। কাঠের ব্রিজের পাশে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে, যেটা আমাদের বলেই রাখছে কাঠের পোলে একে একে পার করবে, আর বিচে ডিউটিরিয়ড কর্মীদের সহায়তা নেন, যদি কোনো অসুবিধা হয় তাদের কাছ থেকে হেল্প নিতে পারো। আর এই ব্রিজটা অতটা সবল নয়, সেই জন্য হচ্ছে তোমরা একে একে করে পার করবে। আমরা ধীরে ধীরে ওইখানটা হচ্ছে পার করো তোমাদের। বাকি আমরা হচ্ছে ব্রিজ থেকে নেমে পড়ার পর এবার আমরা যাচ্ছিলাম কিরণ বিচের দিকে, কিন্তু সামনে এই একটা বোর্ড আছে, তোমরা পড়ে নাও ভালো করে। সমুদ্রে কেউ নামবে না, চোরাবালি বা চোরাস্রোত আছে। বিচে যারা কর্মীরা আছে তাদের সহায়তা তোমরা নিতে পারো। তো আমরা হচ্ছে এখন এদিক দিয়ে এগিয়ে যাচ্ছি, চলে যাচ্ছি বিচের দিকে। তো চলো। আগে ছিলাম ওই পারে, এবার হচ্ছে আমরা ধীরে ধীরে এগিয়ে এসেছি। এই দিকটা হচ্ছে কিরণ বিচ আছে, আমরা এদিক দিয়ে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো এদিক দিয়ে সব চারদিক দিয়ে ম্যানগ্রোভ অরণ্যের সব গাছ আছে। আর সামনে হচ্ছে কিরণ বিচ, খুব সুন্দর লাগছে, তোমাদের গিয়ে দেখাচ্ছি। তোমরা সুন্দর দৃশ্যটা দেখো। এখন হচ্ছে কিরণ বিচে এখন জোয়ার চলছে, আর এদিক দিয়ে যে ঢেউ যে কি সুন্দরভাবে খেলছে তোমরা দেখতেই পাচ্ছ। দেখো দেখো দেখো, সুন্দর, অপরূপ সুন্দর। এদিকে হচ্ছে ধ্বংসস্তূপ তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যে এন্ট্রেন্স আছে, এন্ট্রেন্স থেকে ঢুকে সোজাই তোমরা দেখতে পাবে এখানে ধ্বংসস্তূপ। আমরা হচ্ছে এখানটা একটু কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাব। তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ এখানটা হচ্ছে হেনিস আইল্যান্ডের পাশে যে কিরণ বিচ, কি ভাল লাগছে। এদিকে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, ধ্বংসস্তূপ হচ্ছে এইখানে। এই যে আমার বন্ধু, কিছু যায় আসে না। এখানটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, আর ওই দিক দিয়ে হচ্ছে ঢেউ খেলছে, সুন্দর ঢেউ খেলছে। সুন্দর, তোমরা দৃশ্যগুলো দেখো, জানো খুব সুন্দর। চারদিকে অরণ্য, শাখামূল একটু একটু বেরিয়ে আছে, এখন দেখা যাচ্ছে না। আর একটু পিছনের দিকে ছিল, শাখামূল দেখা গেছিলো। এবার হচ্ছে আমরা এই জায়গাটা কয়েকটা চারদিকে ঘুরে আমরা হচ্ছে গিয়ে যাব। আসার পর একবারও মনে হচ্ছে না যে চলে যাওয়ার মতো, মনে হচ্ছে আজকে সারা বিকেলটা এখানে কাটিয়ে নিই। কিন্তু আমাদের হচ্ছে এখনও আরও অনেক জায়গায় সাইট সিইং করা আছে,
তো আর বাড়ি ফেরারও আছে। তো চলো পরের ডেস্টিনেশনে। তো এখন টোটোতে চলে এসেছি, ওঠা যাক। বন্ধুরা আজকে হচ্ছে আমরা এই কাকার টোটোতে উঠে সাইট সিইং করছি। তো কাকা তোমরা ইউজুয়ালি কোথায় কোথায় সাইট সিইং করাও? আমরা বকখালিতে এখানে সাইট সিন করাই, হেনরিজ আইল্যান্ড, মৎস্য বন্দর, বেনিফিস, কার্গিল সি বিচ, ফ্রেজারগঞ্জ, ইকো পার্ক, এই 5খানা পয়েন্ট করাই। আর আজকে হচ্ছে আমাদের কোন কোন জায়গা ঘোরাচ্ছ? আপনাদের এখন ঘোরাচ্ছি আপনার বেনিফিস, মৎস্য বন্দর, ফ্রেজারগঞ্জ, আর হচ্ছে কার্গিল বিচ আর হেনরিজ আইল্যান্ড। আচ্ছা, প্রায় এখানে কত করে যে চার্জ পড়ে যায় সাইট সিইংয়ের জন্য? টোটাল প্যাকেজটা চার্জ পড়ে যায় আপনার অল সাইট সিন করলে এই 5খানা পয়েন্টে, আমি আপনাদের 4খানা ঘোরাচ্ছি, তো 5খানা পয়েন্ট করলে 500 টাকা, 1 আচ্ছা, থেকে 5 জন। তো তোমরা হচ্ছে এখানে জানতে পারলে তোমরা কোথায় কোথায় ঘুরতে পারবে। আর কাকা তোমার নাম্বারটা একবার দিয়ে দাও। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7318604645। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে আমাকে। ঠিক আছে, কাকা হচ্ছে তোমাদের নাম্বার বলে দিয়েছে, আমি তোমাদের হচ্ছে এই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো বা স্ক্রিনে হচ্ছে আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা যখন বকখালিতে এখানে আসবে একবার কাকার সাথে কন্ট্যাক্ট করে নেবে, নিয়ে তোমরা সাইট সিইং প্যাকেজটা শুনলে তোমরা ওইখানে যেতে পারবে। তো বন্ধুরা আমরা হচ্ছে এখন হেনরিজ আইল্যান্ডের যে কিরণ বিচ ছিল সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। এবার আমরা পরের ডেস্টিনেশন যাচ্ছি কালিস্তান। তোমাদের ওইখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে। আমরা যে হচ্ছে কালিস্তান যাচ্ছি, সেখানকার যাওয়ার যে তোমরা রাস্তাটা আছে সেটা পুরো গ্রামের ভেতর দিয়ে। তোমরা একবার দেখো, গ্রামের ভেতর দিয়ে চারদিকে গাছগাছালি ভর্তি, সুন্দর লাগছে দৃশ্যটা, খুবই সুন্দর লাগছে। আর আমরা দেখতে দেখতে প্রায় পৌঁছে গেছি কালিস্তানের কাছে। চলো এবার হচ্ছে নামার সময় এসে গেছে। তো এখন হচ্ছে আমরা চলে এসেছি কালিস্তান। আর তোমরা হচ্ছে এখানকার দৃশ্যটা দেখো, খুব সুন্দর লাগছে। এখান দিয়ে পুরো সে নিচে হচ্ছে জলের দিঘি হয়ে আছে। ওই দিকটা হচ্ছে তোমরা এই পুরো ম্যানগ্রোভ বন জঙ্গল আছে। আর ওই দিকে হচ্ছে একটি সুন্দরবনের একটি দ্বীপ আছে, তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ। নিচে যাওয়ার রাস্তা এই দিক দিয়ে আছে, এখান থেকে কেউ যাবে না, কারণ যে যাবে ওইখানটা হাত পা ভাঙার সম্ভাবনা আছে। টোটো থেকে আমাদের নামিয়েছে ওই যে ওই রাস্তা দিয়ে। এবার হচ্ছে আমরা ধীরে ধীরে এখান দিয়ে যাচ্ছি। এইখান থেকে গিয়ে আমরা নেমে যাব। এইখান থেকে তাও সেফটি আছে। তোমাদের ওইখানে জায়গাটা বলেছিলাম ওইখানে পুরো ঢালু, এই জায়গা থেকে যাবে তাও এখানটা বাড়ি বস্তা দেওয়া আছে, যেটা তোমরা যেতে পারবে সুবিধাভাবে। তোমরা হচ্ছে চারদিকে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর এখানে গাছগাছালি আছে। যে পাশ দিয়ে যাচ্ছি খুবই ভালো লাগছে, খুব শান্তি লাগছে। একবারে ভেতর দিক দিয়ে ছাওয়ার ভেতর দিক দিয়ে আসা। তোমরা এখানে অনেক দেখতে পাবে, এখানে কাটা গাছ আছে। যদিও এর ভেতরে আসো একটু সাবধানে আসবে, কারণ এইসব কাটা বহু ছুটালো, গায়ে লাগলে সঙ্গে সঙ্গে গায়ে ফুটে যাচ্ছে। বন্ধুরা তো হচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ পিছনে গাছগাছালি আর সামনে এরকম সুন্দর দৃশ্য, ওইদিকে দ্বীপ আছে। তো হচ্ছে আমরা এই দিক দিয়ে যাচ্ছি। সাইট সিনগুলো ঘোরার যে জায়গাগুলো আছে সেগুলো আমি খুব সুন্দর করে সাইট সিনটাও ঘুরিয়ে দেবো। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সাইট সিনের ব্যাপারটা এটা, কিন্তু এই কালিস্তান বিচটা কিন্তু ওর সঙ্গে অ্যাডজাস্ট করা নেই, সাইট সিনের মধ্যে নেই। আপনারা যদি আসেন কিন্তু আপনাদের কিন্তু এক্সট্রা পয়সা দিয়ে এই কালিস্তান যে আইল্যান্ডের যে বিচটা এটা কিন্তু আপনাকে ঘুরতে হবে। একটু বলে দিও। আচ্ছা দেখুন, আমাদের এখানে কিন্তু সাইট সিনের অনেক রকম প্যাকেজ ভাগ করে দিয়েছে। কেমন? যেটা হচ্ছে আপনার ওই টোটাল সাইট সিনটা আমরা কিন্তু 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমরা ঘুরিয়েছি 300 টাকা। যেটা হচ্ছে হেনরিজ আইল্যান্ড, মৎস্য বন্দর, বেনিফিস, কার্গিল সি বিচ, এই 4খানা কিন্তু আগে আমাদের সাইট সিন ছিল। তো এখন 5খানা হয়ে গেছে, তারপরে আবার এই কালিস্তান বিচটাও একটা চলে এসছে। তো এই 5-6খানা যে বিচ রয়েছে এর মধ্যে কিন্তু আপনার প্যাকেজ ভাগ কীরকম করেছে, যেটা হচ্ছে বেনফিস, মৎস্য বন্দর, ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ আর ইকো পার্ক, এই 4খানা পয়েন্ট কিন্তু 300 টাকা প্যাকেজ করেছে। আচ্ছা,
আপনার শুধু হেনরিজ আইল্যান্ড করলে 250 টাকা প্যাকেজ করেছে। আচ্ছা, টোটাল একই সঙ্গে যখন প্যাকেজটা ঘুরছেন তখন কিন্তু 500 টাকা প্যাকেজ হয়ে যাচ্ছে টোটাল প্যাকেজটা। আর কালিস্তান বিচে এলে ওটা কিন্তু আলাদা আপনাকে এক্সট্রা 200 টাকা দিয়ে করতে হবে। তার মানে 3 রকম প্যাকেজ করে দিয়েছে, একটা হচ্ছে 250 টাকা, একটা হচ্ছে 300 টাকা, আর একটা হচ্ছে 500 টাকা। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত আমার বলার ছিল। বন্ধুরা তোমরা যে ইচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে কালিস্তান বিচের ঝাউবন। আমরা এখন এই পাশে হেঁটে হেঁটে যাচ্ছি, বলতে গেলে সুন্দর দৃশ্য এখানটা। তোমরা দেখো, সোজা দেখো, এখানটা থেকে হচ্ছে সুন্দর যেন মনে হচ্ছে ওইখানে কিছু একটা আটকে আছে, লুকিয়ে পড়ে আছে। আর হচ্ছে আমরা এই ভেতর দিয়ে যাচ্ছি, দেখি হারিয়ে যাচ্ছি, যেন মনে হচ্ছে এর ভেতর দিয়ে আমরা হারিয়ে যাচ্ছি। তো বন্ধুরা এতক্ষণ আমরা কালিস্তান বিচে ছিলাম, এবার হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাব আমরা ইসের দিকে। আমাদের যে টোটো আছে ওইখানে যাব। তোমাদের হচ্ছে টোটোতে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হলো। টোটোর কাছে চলে এসেছি, এবার যাওয়া যাক। এখন হচ্ছে আমরা কালিস্তান থেকে বেরিয়ে পড়েছি, এবার হচ্ছে আমরা হচ্ছে শেষ ডেস্টিনেশনের জন্য যাচ্ছি, বেনফিস। কারণ এটা শেষ হচ্ছে, আমাদের ট্রেনও ধরা আছে কিছুক্ষণের মধ্যে, সেই জন্য আমরা এখান থেকে যাব। তোমাদের দেখাবো কী কী আছে ওইখানটা একেবারে। তো চলো যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি বেনফিসের মৎস্য বন্দর। প্রায় 20 থেকে 25 মিনিট লাগলো এখানে পৌঁছাতে। আমরা এখানে পৌঁছে গেছি, এখানে হচ্ছে চারদিকে দেখছি কি বরফ নামানো হচ্ছে। দেখো এই যে এখানটা থেকে দেখতে পাচ্ছ বরফ নামানো হচ্ছে। এই ধীরে ধীরে হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি, এদিকে দেখবো কী কী আরও আছে, তোমাদেরও দেখাবো। আর তোমরা এদিকে দেখছো অনেকগুলি বোট হচ্ছে লাইন দিয়ে আছে। এগুলো বেশিরভাগ হচ্ছে এখানে মাছ ধরার জন্য বেশিরভাগ বোট নিয়ে যাওয়া হয়। এই যে এই নদী করে যে দেখতে পাচ্ছ, এই নদী করে যায় বেশিরভাগ বোট, আর মাছ ধরে নিয়ে আসে। প্রায় এক একটা জালে 150 কেজি কাছাকাছি মাছ উঠে যায়, যেটা বলতেই পারছো অনেকটাই, আন্দাজ করে বুঝতে পারছো। ভেটকি, রুই, কাতলা, আরও এক্সট্রা আরও আছে এক্সেট্রা এক্সেট্রা। এবার হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি, এইদিকে অনেক বোট দেখতে পাচ্ছি। এইদিকে হচ্ছে মৎস্যজীবীর জন্য বোট আছে। আর তোমরা হচ্ছে এদিক দিয়ে দেখতে পাচ্ছ সুন্দরবনে আছে পুলিশ পেট্রোলের জন্য যে সব বোটগুলো আছে এখানে দেখতে পাচ্ছ, ধার দিয়ে যাচ্ছে। বন্ধুরা হচ্ছে এখন আমরা দাঁড়িয়ে আছি হাতানিয়া ব্রিজের উপরে, মানে মাঝামাঝি পুরো দাঁড়িয়ে আছি। হাতানিয়া যে নদীটা আছে সেই তার উপর যে ব্রিজটা আছে। এবার হচ্ছে আমরা ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ি ফিরবো। তো বন্ধুরা এই যে বকখালির পুরো ভিডিওটা আজকের জন্য এখানেই আমি শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও, কমেন্ট করে দিও, নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আরও এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার না হয় দেখা হবে কোনো দিন তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততদিনের জন্য সাবধানে থেকো, সুস্থ থেকো।